আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছি আমি ইমরান। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন এবং একটি ফলো আমাদের সামনের দিনে এগিয়ে চলার অনুপ্রেরণা। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ছাগলের বজ্র ও পলিথিন কাঠ জাতীয় খাবার খাওয়া। দেখতেছেন আপনারা ভিডিওতে একটি ছাগল পলিথিন চাবাইতেছে। এটা কেন চাবাইতেছে, কারণ কি এবং এর থেকে প্রতিকার। আমার কয়েকটি ছাগল এইভাবে কয়েকদিন যাবৎ পলিথিন চাবাইতেছে। তো এরপরে আমি হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে আমি একজন পশু চিকিৎসকের সাথে পরামর্শ নিয়েছি। তাকে জিজ্ঞেস করলাম কেন এই পলিথিন খায়, এবং ওরা কাঠও খাইতেছিল। আবার অনেকের ছাগলে মাটিও খায়, খোয়া খায়। তারপরে ডাক্তার আমাকে পরামর্শ দিল যে ছাগলের শরীরে যে ভিটামিন এর যে 12টা ভিটামিন থাকে, ওই ভিটামিনের হয়তো বা কোনো ভিটামিন ফল্ট করছে, যেমন বিশেষ করে মিনারেলস এবং আয়রন জাতীয় সমস্যার কারণে এই সমস্যাটা বেশি হয় নাকি। এরপর আমি একটি মাল্টিভিটামিন আনছি ফার্মেসি থেকে, এবং মাল্টিভিটামিনটি খাওয়াইতেছি। আলহামদুলিল্লাহ আমি 3 দিন খাওয়ানোর পরেই ভালোই সুযোগ সুবিধা পাইছি, এবং ওদের যে পলিথিন খাওয়া, পলিথিনের প্রতি ঝোঁক, এটা কমে গেছে এবং ওরা কাঠও খায় না এখন। আর দেখেন মাল্টিভিটামিনটা কী পরিমাণে স্বাচ্ছন্দ্য বোধ করে খায়। ওরা আর কি কে খাইবে আর কি, কে দ্রুত খাইবে আর কি, এইভাবে ওদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে যে খাওয়ার। দেখেন আমরা দৈহিক পার কেজি ওজন হিসেব করে খাওয়াইছি, অর্থাৎ 1 কেজিতে 1 মিলি। এইভাবে আপনার যদি 10 কেজি ছাগল হয় তাহলে 10 মিলি খাওয়াইবেন। আমরা প্রত্যেকটা ছাগলকেই ইনশাআল্লাহ এটা খাওয়াইছি। আপনারা এর পাশাপাশি এই যে মাল্টিভিটামিনের ডোজটা করার পরে আবার 4-5 দিন অফ রাইখা এরপরে আবার ক্যালসিয়ামের ডোজটা করাইতে পারেন। আর মাল্টিভিটামিনের ডোজটা মূলত কৃমির ওষুধ করানোর পরে করাইলে আরও সবথেকে ভালো হয়। আর যদি কৃমিমুক্ত থাকে তাইলে কোনো সমস্যা নাই, কারণ কৃমিতে সমস্যা যদি যুক্ত থাকে তাইলে মাল্টিভিটামিন কাজ করবে না। কারণ কৃমি থাকলে সব ছাগলকেই ধ্বংস করে ফেলায়। যার কারণে কৃমির ওষুধ খাওয়ানোর পরে যদি মাল্টিভিটামিন করেন তাইলে উপকার ভালো পাবেন। আর আমার ছাগলগুলো এখন পলিও খায় না আর কাঠ-টাঠও চাবায় না। আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো এখন এই ত্রুটিমুক্ত হইছে এই মাল্টিভিটামিনটা করানোর পর। আমি করাইছি এসকেফেরটা, আপনারাও চাইলে যেকোনো একটা কোম্পানির থেকে মাল্টিভিটামিনের ডোজ করাইতে পারেন। এইটা যে আপনার এই কোম্পানি ওই কোম্পানি ধরেই দিতে হবে এরকম না। আপনি যেকোনো একটা কোম্পানির মাল্টিভিটামিন করাইতে পারেন। যাই হোক, আপনারা আপনার ছাগলের প্রতি যত্নশীল হন এবং খামারের প্রতি যত্নশীল হন। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।